আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যদি লাউ আনসালনা হাদাল কুরআন, এই কোরআনকে আমি আল্লাহ যদি পাহাড়ের উপরে নাজিল করে দিতাম, নবী আপনি দেখতেন ওহির ভারে, আল্লাহর এই ওহির ভারে, এই কিতাবের ভারে পাহাড় বসে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন তো, ওহির ভার, কোরআনের ভার কম মনে হচ্ছে? কম না। আল্লাহ এই কিতাব যারা পড়বে তাদের মর্যাদা কত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্রাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কান লাগান, মান ক্রাআল কুরআন, আল্লাহর যেই বান্দা কোরআন পড়বে, আল্লাহর কোরআনটাকে প্রচার করবে, কোরআনের যারা প্রচার করবে, কোরআনটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিবে, ফাহাল্লা হালালাহু, কোরআন যেটাকে হালাল করে দিয়েছে হালাল মানবে, কোরআন যেটাকে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে জান্নাত প্রবেশ করায় দিবেন। বলে সুবহানাল্লাহ। আল জিহাদু মাদি ইয়াউমিল কিয়ামাহ। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে পড়ি, মহব্বতে জোরে সোরে জবান খুলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। কি আপা, আপনার একেবারেই জবান খুলছেন না? নবীর শানে দরুদ পড়লে গুনাহ হবে? রাসূল বলেছেন, নবীর নাম শোনার পরও যে ব্যক্তি দরুদ পড়ে না, তার চাইতে কৃপণ ব্যক্তি আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপর আর একটাও নেই। আসুন নবীর মহব্বত কলিজায় পয়দা করে মহব্বতের সাথে আমরা দরুদ ও সালাম নবীর রওজা মুবারক পেশ করছি। জবান ছেড়ে দিয়ে পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। কবরে কি করে রবে একা একা, ভাবো মন, কবরে কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নেই, অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নেই। তোমার প্রিয় দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে একা একা। মশারি নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। মশারি নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে। থাকতে হবে টানা ঘুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা কবরে কি করে রবে একা একা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল আরবি নেতা আমাদের, কোরআন হাদিস পথ আমাদের,
কণ্ঠে গেয়ে যায় কি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা আমরাই গর্ব ইসলামী রাজ নাই নীতি ভরা এক নতুন সমাজ আমরাই গর্ব ইসলামী রাজ নাই নীতি ভরা এক নতুন সমাজ থাকবে সেথায় রহমত শান্তি উড়াবো মোরা একই পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কচুয়াদহ পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কে আন্তরিক দোয়া পাওয়ার আশায় আর একবার সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার কর্মব্যস্ততাকে কর্মক্লান্ত শরীর নিয়ে কর্মব্যস্ততাকে পিছনে ফেলে কর্মক্লান্ত শরীর নিয়ে যে আল্লাহ তাআলা আজকের এই কোরআনের ময়দানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন, আমরা সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে সমস্বরে এক যোগে পড়ছে আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ছে আলহামদুলিল্লাহ। হৃদয়ের সবটুকু ভাব ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে দরুদ সালাম পেশ করছে ওই মহামানবের প্রতি, যিনি নির্যাতিত নিগৃহীত নিষ্পেষিত আত্মমানবতার পাশে দাঁড়িয়ে কায়েম করেছে সোনালী সমাজ, উপহার দিয়েছেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। মানবতার বন্ধু, রহমতের সিন্ধু, দুলালে আমেনা শাহে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, এই কচুয়াদহ পশ্চিম পাড়ার যুবক ভাইরা অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে আজকে কোরআনের বাগানকে সাজিয়েছে। আপনারা তো খুশি না বেজার? ইচ্ছে করলে তারা গানের কনসার্ট দিতে পারতো কিনা? পারতো না, কিন্তু তারা আল্লাহর এই কোরআনের বাগানটাকে সাজিয়েছে যেভাবে। প্রাণ খুলে দোয়া করি আল্লাহ যেন এই যুবক ভাইদের জীবনটাকে আল্লাহ এরকম করে সাজিয়ে দেন, বলে আল্লাহুম্মা আমিন। কোরআনের বাগান সাজানো হয়েছে, কিন্তু বাগানের মানুষগুলির বড্ড অভাব। আমি অনুরোধ করব অত্র এলাকায় যারা আছেন, প্রত্যেক দিনে বাগান থাকবে না, থাকবে কি রাত শেষ হবে, রাত শেষ হওয়া লাগবে না, অর্ধরাত্রিতে এ বাগান আবার আজকের মতো এমন থাকবে না। এজন্য বিনীত অনুরোধ করছি সকলেই বাড়িতে না থেকে আসুন এ কোরআনের মজলিসে বসে যায়। কোরআন এমন একটি কিতাব, কোরআনের সমকক্ষ কিতাব পৃথিবীতে আরেকটিও নাই। এর মতো মর্যাদাপূর্ণ কিতাব আর পৃথিবীতে নেই। আল্লাহ বলছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ও নবী আমি আপনার প্রতি এক ভারবাহী কিতাব নাজিল করেছি, বলি সুবহানাল্লাহ। কি কিতাব? কথা বলতে হবে, কি কিতাব বলেন? ভারবাহী কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি। এই কিতাবের ওজন কতটুকু হবে বলেন? 300 গ্রাম 500 গ্রাম এরকম? এই কিতাবের ওজন যে কত, কোরআন শরীফ এটা থাকলে ভালো হয়, তাফসীর মাহফিল সামনে থাকলে কোরআনটা বরকত থাকে আলাদা। তো এই কিতাব এমন একটা মর্যাদাপূর্ণ কিতাব, এই কিতাবের মা আপনি অনুমান করতে পারবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আল্লাহর নবীর উপরে যখন ওহী নাজিল করত, খেয়াল করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন আল্লাহর কিতাব নাজিল হতো তখন নবীজির চেহারা বিবর্ণ হয়ে যেত। আল্লাহ নবীজি ঘোড়ায় চড়ে যাচ্ছেন, উটের পিঠে চড়ে যাচ্ছেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন হাজির হয়ে গেছে ওহী নিয়ে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন যখন ওহী নাজিল করত, নবীজি উটের পিঠে চড়ে যাচ্ছেন, ওহীর ভারে উট থরথর করে কেঁপে উঠত, উটের পা বালির ভিতরে দেবে যেত, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রচন্ড শীতের মধ্যে আল্লাহর নবীর প্রতি যখন কোরআনে হাকিম নাজিল হতো, এই প্রচন্ড শীতের মধ্যে ওহীর ভারে, আল্লাহর কিতাবের ভারে নবীজির ঘাম, নবীজির ললাট ঘেমে ঘেমে ঘামগুলি মুক্তার দানার মতো টপ টপ করে ঝরে পড়তো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যদি লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনকে আমি আল্লাহ যদি পাহাড়ের উপরে নাজিল করে দিতাম, নবী আপনি দেখতেন ওহীর ভারে, আল্লাহর এই ওহীর ভারে, এই কিতাবের ভারে পাহাড় বসে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন তো, ওহীর ভার, কোরআনের ভার কম মনে হচ্ছে? কম না। আল্লাহ এই কিতাব যারা পড়বে তাদের মর্যাদা কত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্রাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কান লাগান, মান ক্রাআল কুরআন, আল্লাহর যেই বান্দা কোরআন পড়বে, আল্লাহর কোরআনটাকে প্রচার করবে, কোরআনের যারা প্রচার করবে, কোরআনটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিবে, ফাহাল্লা হালালাহু, কোরআন যেটাকে হালাল করে দিয়েছে হালাল মানবে, কোরআন যেটাকে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে জান্নাত প্রবেশ করায় দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ শুধু জান্নাতই দিবেন না, হাসরে মাহশরে আল্লাহ তাআলা তার ওই গোলামকে, তার ওই বান্দাকে একটা সুপ্রিম পাওয়ার দান করবেন। কি সেই পাওয়ার? আল্লাহর নবীজি বলেন, তার পরিবারের মধ্য থেকে 10 জন ব্যক্তি, এমন 10 জন ব্যক্তি যে 10 জন ব্যক্তির হিসাব নিকাশ শেষ, জাহান্নাম অজীব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ করার পারমিট দান করবেন, পারমিশন দিবেন। আসপার সুপারিশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ওই বান্দাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এবার বলেন, কোরআন মর্যাদা কম? কোরআন যারা পড়বে, প্রচার করবে, হালাল মানবে, হারাম দূরে থাকবে, জান্নাত তো দেবেই, তার নিজ পরিবারে 10 জনের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিবেন। কয়জন? 10 জন। এমন 10 জন যে 10 জনের হিসাব নিকাশ সেই জাহান্নামে অজীব হয়ে গেছে। শুধু তাই না, আল্লাহর কোন বান্দা যদি 1 ঘন্টা, কতটুকু সময়? কথা বলেন, কতটুকু সময়? 1 ঘন্টা পরিমাণ সময় যদি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে, এই 1 ঘন্টা সময় গবেষণা করার ফলে যেই সওয়াব আল্লাহ দান করবেন, 60 বছর নফল ইবাদত করলে যেই নেকি, সেই নেকির পরিমাণ আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দিবেন। বলে সুবহানাল্লাহ। সেই কোরআন নিয়ে আমাদের গবেষণা নাই? আছে। কোরআন নিয়ে গবেষণা নাই, যত গবেষণা সেইটা হলো কুষ্টিয়ার লালন ফকিরে নিয়া, আছে না? সেউরাতে আনে অনেক লোক দেখেছি, লালনের 100-150 গান মুখস্থ, আনাসে বলতে পারে, কিন্তু কোরআনে একটা সূরা সে বলতে পারে না। কত বড় ব্যর্থতা!
মুসলমান কোরআন পড়তে পারে, লালন শাহর গান মুখস্থ 1-150। এরা আবার কিন্তু কোরআন নিয়ে খুব গবেষণা করে, এরা উল্টা পাল্টা গবেষণা করে, গবেষণার বহরই আলাদা। কয়েকটা উদাহরণ দেই, রাগ করবেন না তো? খেয়াল করেন, আমরা কিন্তু আমাদের মেহেরপুরের ভাষায় যারা লালন ফকিরের আড্ডায় যায়, গাঁজা মাজা টানে, দেখেন ইয়া বড় চুল, বড় বড় চুল, গোপাত দাড়ি সমান, মাঝখানে লালচা, দেখলে মনে হয় জায়গাটা আর বললাম না, তো লালচে মতো হয়ে গেছে, গাঁজা টানতে টানতে লালচা মতো হয়ে গেছে। এরা বলে, একদিন আমার বলতে, হুজুর তোমার কাছে একটা প্রশ্ন আছে, সম্পর্কে ভাই হয়তো আমার এলাকায় বাড়ি, তাহলে বলেন, প্রশ্ন বলেন, উত্তর কিন্তু কোরআন হাদিস দিয়ে দেয়া লাগবে। আমি বললাম, ভাই সব উত্তর তো জানা থাকে না, যদি আমি জানি অবশ্যই বলবো, না জানলে জেনে বলবো, আপনি প্রশ্ন করেন। তার ভাষায় বলছে, আপনার মাইন্ড করবেন না। বলছে, হুজুর বলো দেখি, আদম সন্তানের বগল দিয়ে দুর্গন্ধ বের হয় কেন? আমি হাসি না দিয়ে পারলাম না, ভাই জীবনে অনেক প্রশ্ন শুনেছি, এরকম প্রশ্ন তো শুনি নাই। তবে কোরআন হাদিস না, বিজ্ঞান যা বলে, সায়েন্স যা বলে, তা হলো এই জায়গাটি স্পর্শকাতর, সেখানে পর্যাপ্ত আলো বাতাস পৌঁছায় না, জায়গাটি ঘেমে ঘাম পৌঁছে ব্যাকটেরিয়া তৈরি হয়, মানে ব্যাকটেরিয়া পৌঁছে এরপরে দুর্গন্ধ ছড়ায়। এই হলো মানে সায়েন্সের বক্তব্য। হুজুর তুমি কিচ্ছু জানো না, হুজুর তুমি কি শুনছেন, কিছু জানো না। তা আমি বললাম, ভাই আমি জানি না, তা আপনি বলেন। লোকটি বলতেছে, হুজুর তাহলে আমার কাছ থেকে শোনো, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে চলে গেল, আল্লাহ বলেন, আদম রে জান্নাতে সব ভক্ষণ করবা, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন, ওই গাছের নিকটে যাবে না, গেলে জালেম হয়ে যাবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যখন ওই গন্ধম গাছের নিকটে গেল, গন্ধম ফল খেয়ে ফেলল, জান্নাতের পোশাক শরীর থেকে খুলে গেল, দুনিয়ার হাজত তার পায়খানার হয়ে গেল। এখন জান্নাতে পায়খানা রাখবে কোথায়? জান্নাত তো নোংরা করা যাবে না, 2 হাত দিয়া পায়খানা ধরে 2 বগলের ভিতরে লুকায় ফেললো। এরপর থেকে বনি আদমের বগল দিয়ে দুর্গন্ধ হয়। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। বলে নবীর শানে এই কথা বানাই, এদের গবেষণার বহ। এরা আবার কি বলে জানেন? এই মোল্লা মুন্সিয়ার কি জানে কোরআন 90 পারা, কয় পারা? জোরে বলেন কয় পারা? এরা বক্তব্য শোনেন নাই? তারা দেয় না? কোরআন হলো 90 পারা, মোল্লা মুন্সি কি জানে? ওরা জানে 30 পারা। মোল্লা মুন্সির বাহাদুরি 30 পারার মধ্যে, বাকি 60 পারা আমাদের কাছে আছে। এইগুলি জানতে হলে, বুঝতে হলে আমাদের আসো, আমাদের কাছে পায়রুপি করো, এরকম বলে না? কিন্তু যদি আপনি বলেন, ভাই ঠিক আছে আপনি 59 নম্বর পারার একটা আয়াত বলেন দিন, ইসলামে গোপন কোনো কিছু নাই। এরা মারেফতের নাম দিয়ে যেইভাবে ইসলামকে বিকৃত করে, এই ধরনের মারেফাত ইসলামে নাই। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলছেন, হে নবী আপনার উপরে যা কিছু নাজিল করা হয়েছে, আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে, নবী আপনি এগুলি মানুষের মধ্যে প্রচার করে দেন। যদি আপনি তা প্রচার না করেন, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহ ধমকি দিচ্ছেন, নবী আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন, প্রচার না করলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না, রিসালাত থেকে আপনার নাম কেটে দেওয়া হবে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু খুলে খুলে বলে দিয়েছে কিনা বলেন? কোনো কিছু গোপন রাখছে? কথা বলতে হবে, আমার সাথে কথা বলেন। কোনো গোপন কিছু রাখছে? আল্লাহ নবী কোনো গোপন রাখে নাই। আল্লাহ যা নাজিল করেছে জাতির সামনে বলে দিয়েছে। এই জন্য আল্লাহ নবীজি বলেন, ও আমার জাতির লোকেরা শোনো, আমার সাহাবায়ে কেরাম শোনো, রাতের আধারে আর দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখবা, জাতির সামনে তা খুলে খুলে বলে দাও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।
নবীজি বলছেন আমার মধ্যে রাতের আধারে দিনের আলোতে যা দেখবা জাতির সামনে খুলে বলো। বলেন তো দেখি আমার দেশের কোন নেতা একথা বলতে পারবে? তাদের জীবনে যত অপকর্ম কুকর্ম আছে যদি এগুলি জাতির লোক জানতো, কুকুরের দিকে তাকাইতো কিন্তু ওই নেতার দিকে তাকাইতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি কথা বলছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখেন ইসলাম কিভাবে খোলামেলা সবকিছু বলে দিয়েছেন। মিশকাতুল মাসাবি গ্রন্থের হাদিস কিতাবুত তাহারাত অধ্যায়ের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সাথে মিলিত হতেন আমার দুই ঠোঁটের মাঝখানে চুমা দিতেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর গোপন কথা সব সিক্রেট করে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে না? তাহলে পরে ইসলামে গোপন থাকে কি? মারিফত কি থাকে? তোমরা যেই মারিফত বোঝাও ওই মারিফত ইসলামে নেই। দেখেন আম্মা জান আয়েশা আরো কি বলছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী যখন আমার সাথে রাতে মিলিত হতেন আমার সাথে সহবাস করতেন, যখন তিনি সহবাস থেকে যখন উঠতেন এরপরে নবীজি সঙ্গে সঙ্গে ফরজ গোসল আদায় করে নিতেন। যদি কখনো কোনো সময় এমন হতো নবীজি রাতের প্রথম অংশে আমার সাথে মিলিত হয়েছেন আবার রাতের শেষ অংশে আবার তিনি দ্বিতীয়বার আমার সাথে মিলিত হবেন, তাহলে পরে নবীজি প্রথমবার মিলিত হওয়ার পরে তিনি বিছানা থেকে উঠতেন হালকা কুসুম গরম পানি দিয়া যৌনাঙ্গ ধৌত করতেন, এরপরে ওযু করে নবীজি ডান কাতে শুয়ে যেতেন, এরপরে রাতের শেষ অংশে উঠতেন আমার সাথে মিলিত হওয়ার পরে আবার তিনি ফরজ গোসল আদায় করে নিতেন। বলি সুবহানাল্লাহ। এবার বলেন এত গোপন কথা বিছানার কথা এগুলো হাদিসের ভিতরে সব প্রকাশ করা হয়েছে। এত কিছু প্রকাশ হওয়ার পরেও যদি ওরা বলে যদি মারিফত শিখতে চাও আমাদের পায়রুপি করো, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে না। আমার একান্ত বন্ধুরা এই হলো কোরআনের মর্যাদা। আল্লাহর যেই বান্দা এই কিতাব তেলাওয়াত করবে কিতাব শুনবে হাসরে মাহশারে এই কিতাব বান্দার সপক্ষে সুপারিশকারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এতক্ষণে যে কোরআন থেকে কথা শুনবো সেই কোরআনের কিছু মর্যাদার কথা আমরা শুনে নিলাম। তাই আসুন এই মর্যাদা লাভ করতে হলে আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, বুঝতে হবে, কোরআনের মজলিসে আমাদেরকে বসতে হবে। আসুন আমি আপনাদের শানে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নিসা, কোন সূরা বলেন তো? সূরা নিসা। একটু কথা বলতে হবে কোন সূরা? জবান খুলে বলেন কোন সূরা? সূরা নিসার ৭৫ নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে সারসংক্ষেপ কিছু কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি শোনা, অনুধাবন করা এবং এগুলি আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। খেয়াল করেন আল্লাহ তাআলা বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের হলো কি, কেন তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো না, সংগ্রাম সাধনা করো না? ওই সমস্ত মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, ওই সমস্ত দুর্বল পুরুষ নারী আর ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য যারা আল্লাহর কাছে আর্তনাদ করার বলে ওমর আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতির যালিমি আহলুহা। আয় আল্লাহ তাআলা এই জনপদের শাসক গোষ্ঠীরা জালেম, তারা স্বৈরাচার, আল্লাহ আমাদের প্রতি জুলুম করে নির্যাতন করে। ও মুনিব, ও আল্লাহ, আয় আল্লাহ তাআলা দয়া করে জালেমদের হাত থেকে বাঁচানোর জন্য তোমার পক্ষ থেকে আমাদের জন্য পাঠাও, তোমার কোন একজন বন্ধু পাঠাও যে আমাদেরকে এই জুলুম থেকে, নির্যাতন থেকে, নিষ্পেষণ থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিবে। এই আয়াতে কারিমা তখন নাজিল হয়। একটু কান লাগান। আল্লাহ নবীজি মক্কাতুল মুকাররমায় থাকতে পারে, হিজরত করে চলে আসছে মদিনায়। আল্লাহ নবীর সাহাবীরা প্রতিষ্ঠিত ব্যবসা বাণিজ্য, আগান বাগান ঘর বাড়ি ছেড়ে নবীজির সাথে রিক্ত হস্তে
মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় চলে আসলেন, কিন্তু নবীজির অনেক সাহাবী যারা কিন্তু নবীর সাথে হিজরত করে আসতে পারে নাই, মক্কার লোকদের নজরদারির কারণে এই সাহাবীগুলি মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করতে পারে নাই, তারা মক্কায় রয়ে গেছে। কিন্তু মক্কার কাফের মুশরিকরা দিনের পর দিন তাদের কি অবর্ণনীয় নির্যাতন করে চলেছে। এই মানুষগুলি রাতের অন্ধকারে আল্লাহর কাছে আহাজারি করে আর কান্দে, আল্লাহ এখান থেকে বাঁচা, উদ্ধার করো। তাদের চোখের কান্না দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কেউ তাদের আহাজারি শুনতে পারে নাই। আরশের সমান অধিপতি আল্লাহ আরশে আজিম থেকে শুনেছেন। আল্লাহ তখন এই আয়াত নাযিল করে নবী সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের হলো কি, কোন কারণে তোমরা আল্লাহর পথে জিহাদ করতেছ না? ওই সমস্ত পুরুষ, নারী আর দুর্বল আবাল বৃদ্ধ বনিতাদের জন্য যারা রবের কাছে আর্তনাদ করে বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি, এই জালেম সম্প্রদায় থেকে আল্লাহ বাঁচিয়ে দাও, তোমার পক্ষ থেকে একজন ওলি পাঠাও যিনি আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিবে, এই জুলুমের অবসান হয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। জিহাদকে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় জিহাদের গুরুত্ব আল্লাহ বুঝালেন। ইসলামে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, ইসলামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো জিহাদ। কি বলেন তো? জিহাদ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ইসলামের মধ্যে। কিন্তু আফসোস, এই জিহাদটাকে গত 15 বছর জিহাদ মানে জঙ্গি, জিহাদ মানে সন্ত্রাস, জিহাদ মানে বোমাবাজ, কোরআনকেও জিহাদের কিতাব বানিয়ে ফেলি, মানে জঙ্গির কিতাব বানিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ নিয়ে আলোচনা করাই যায় না, কিন্তু জিহাদ কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল আমাল আহাব্বিলাল্লাহ, নবী আপনি বলুন ইসলামের ভিতরে কোন আমল সব চাইতে বেশি প্রিয়, যে আমলটি করলে আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসবে? নবীজি বলছেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, পাঁচ ওয়াক্তের নামাজ টাইম টু টাইম আদায় করা আল্লাহর কাছে সব চাইতে বেশি পছন্দনীয় আমল। বলি সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ক্বালা সুম্মা, এর পরে কোন আমল? আল্লাহর নবীজি বললেন, আল্লাহর নবীজির কাছে যখন জিজ্ঞেস করলেন এর পরে কোন আমল, নবীজি বললেন, ক্বালা আল বিররুল ওয়ালিদাইন, এরপর আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো পিতামাতার খেদমত করা। বলি সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ক্বালা সুম্মা, এর পরে কোন আমল? নবীজি বলেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় আমল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সেই জিহাদকে গত 15টা বছর আমরা জঙ্গি আর সন্ত্রাসীর সাথে মিলিয়ে ফেলেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে দেখেন শব্দের কিছু অপব্যবহার আছে, আছে না? অপব্যবহার বা অপপ্রয়োগ আছে না? কিছু শব্দ খুব ভালো কিন্তু এটি নেগেটিভ সেন্সে ব্যবহার হয়, আবার কিছু শব্দ খুব ভালো কিন্তু ব্যবহার হয়, প্রয়োগটা হয় ভালো, শব্দ ভালো কিন্তু নেগেটিভ অর্থে আপনার কি হয়, প্রকাশ হয়। যেমন ধরুন আপনার ভাবি শব্দটাকে আমরা কি মাইন্ড করি? বলেন মাইন্ড করি? শব্দটা আমরা খুব ভালোভাবে জানি, কিন্তু শব্দের ব্যাখ্যা করলে পারে এই শব্দটা মোটেও কি ভালো শব্দ না। দেখেন, ভাবি মানে যাকে নিয়ে ভাবা হয়। কি হয়? যাকে নিয়ে ভাবা হয়। তো এখন ভাবি কাকে বলে? বড় ভাইয়ের বউকে আমরা ভাবি বলি। বলেন তো দেখি, দেবরের জন্য ভাবিকে নিয়ে ভাবার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এরপরে ছোট ভাই মানে একজন মেয়ের জন্য তার বরের ছোট ভাইকে বলা হয় দেবর। কি বলা হয়? বলেন। শব্দটা কিন্তু শুনতে ভালো লাগে, আমরা ব্যবহার করি, মাইন্ডই করি না। দেবর মানে কি? দ্বিতীয় বর। কি বলেন? কি বর? মানে স্বামীর যা কাজ, স্বামীর অনুপস্থিতি তার কি দেবরের কি সেই কাজ। এই ভাষাগুলি আসছে হিন্দুয়ানি সমাজ থেকে, হিন্দুয়ানি থেকে, সংস্কৃতি থেকে, যার কারণে এগুলি আমরা কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি না। আবার দেখেন, শব্দটি ভালো
কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহার হয়। আপনি বাংলা ডিকশনারি দেখবেন মাগি শব্দ, মাগি মানে এটাকে ডিকশনারিতে দেখবেন যে মাগি তাদেরকে বলা হয় যারা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আর বলেন তো যদি রাস্তায় আপনি কোনো মেয়েকে মাগি বলেন অবস্থা কি হবে? সুযোগ পেলে আপনারে ধুলাই করবে না? কিন্তু শব্দটা ভালো, কিন্তু ব্যবহার হয় কি নেগেটিভ সেন্সে। সৎ মা মানে কি ভালো মা। তো আমরা সৎ মা কাকে বলি? বাপের বিয়ে করা দ্বিতীয় বউকে কি বলি? সৎ মা। শব্দ ভালো, যে সৎ মা বললেই আমাদের সেন্সে একটা নেগেটিভ ধারণা আসে না? এরপরে বাংলাদেশের সবচাইতে বেশি যেই শব্দটির অপব্যবহার হয়েছে সেইটা হলো রাজাকার। কি বলেন তো? রাজাকার মানে হলো স্বেচ্ছাসেবক, যে ব্যক্তি স্বেচ্ছায় সেবা দেয়। আপনি একজন ব্যক্তিকে রক্ত দিলেন, আপনি রাজাকার। আপনি রাস্তা ভেঙে যাচ্ছে, লোকজন নিয়ে মাটি তুলে রাস্তা মানে ঠিক করে মেরামত করলেন, আপনি রাজাকার। অর্থাৎ নিঃস্বার্থভাবে তারা জাতির খেদমত করে, সেবা দেয়, স্বেচ্ছাসেবক যারা, এদেরকে বলা হয় রাজাকার। কিন্তু আমরা রাজাকার বলতে কি মনে করি? বিশ্বাস করুন, এই রাজাকার শব্দ এত অপব্যবহার করা হয়েছে। ইসলামপন্থী মানুষ মানেই রাজাকার। শুধু তাই নাই, যুগের শ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ, শ্রেষ্ঠ একজন মুফাসসির আল্লামা হাসান সাঈদীকে রাজাকার বানানো হয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা গোটা জাতিকে রাজাকার বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এই উপস্থিতি, এজন্য জিহাদ একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইসলামের ভিতরে। এখন আল জিহাদ, আমাদের জিহাদ সম্পর্কে জানতে পারি। জিহাদ শব্দটি জুহদুন থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো চেষ্টা, প্রচেষ্টা করা। এই যে বক্তব্য চলছে, বক্তব্যের মাধ্যমে যদি আমার নিয়াত থাকে এরকম ইসলামকে আমি প্রসার করছি, এটা একটি জিহাদ। একজন ব্যক্তি লিখতে পারে, লিখনির মাধ্যমে ইসলামের পক্ষে লিখলো, তার এটা জিহাদ। তারপরে মাহফিলকে সাজানো, এটা একটি জিহাদ। আর এই জিহাদের চূড়ান্ত রূপ হলো কিতাল, অর্থাৎ সশস্ত্র সংগ্রাম। এই জিহাদটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জিহাদ থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ নেই। এখন আল্লাহ তাআলা এই জিহাদ করার নির্দেশ দিলেন। অনেক জায়গায় কোরআনে হাকিমের অনেক জায়গায় জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মর্যাদা আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন জিহাদ কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত সমাজ থেকে ফিতনা দূর হয়, দেশ এবং জাতিকে সংস্কার করে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত জিহাদ চলবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাদি ইয়াউমিল কিয়ামা, এই জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, খেয়াল করুন, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, সংগ্রাম করবে, এই মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় তিনটি পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা তিনটি পুরস্কার আল্লাহ দান করবেন। বলি সুবহানাল্লাহ। এবার একটু কান লাগান। এক নম্বর, আল্লাহ তাআলা তাদেরকে যেই পুরস্কার আল্লাহ দান করবেন সেটা হলো দুনিয়াতে তিনটা পুরস্কার। এর ভিতরে এক নম্বর হলো আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যেই সমস্ত মানুষগুলি সীসা ঢালা পাথরের মতো কাতারে কাতার বন্দী হয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে। এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। তার মানে হলো যে সমস্ত মানুষগুলি আল্লাহর পথে জিহাদ করবে, সংগ্রাম করবে, এই মানুষদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। তাহলে এক নম্বরে কি পরিধান? দুনিয়াতে আল্লাহ তাদেরকে কি করবেন? ভালোবাসবেন। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই আয়াতে আল্লাহ
শেষাংশে বলছেন, পরের আয়াতে বলছেন আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, সংগ্রাম করবে, এই মানুষদেরকে আল্লাহ তাআলা ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহর দিন বিজয়ের জন্য আল্লাহর বান্দা চলতে গিয়ে যদি পায়ে একটা কাঁটা বিদ্ধ হয়, কাঁটা বিদ্যার কারণে বান্দা উহ বলে শব্দ করার সঙ্গে সঙ্গে বান্দার আমলনামা থেকে আল্লাহ তাআলা তার গুনাহগুলি কর্তন করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সময় খুব সংক্ষিপ্ত। 3 নম্বর আল্লাহ যে পুরস্কার দিবেন তা হলো আল্লাহ তাআলা যারা আল্লাহ দিনের জন্য প্রচেষ্টা করবে, জিহাদ করবে, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় নিকটবর্তী একটা ফাতহুন করিব, নিকটবর্তী আল্লাহ বিজয় দান করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সব সত্য, সত্য কিনা বলেন? আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে? ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? দীর্ঘ 15টা বছর অসহনীয় জুলুম আর নির্যাতন সহ্য করার পরেও যারা এই জিহাদের রাস্তায় টিকে ছিল, আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন কিনা বলে। আর যারা এবার গেল দুনিয়ায় 3টা পুরস্কার, আর আখিরাতে আল্লাহ তাআলা 2টা পুরস্কার রেখে দিয়েছেন। 1 নম্বরে ওই যে আয়াতটা পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে, এই ব্যবসা যারা করবে অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করবে, মাল দিয়ে, ধন সম্পদ দিয়ে যারা ব্যবসা করবে, আল্লাহ বলছেন এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দান করে দিবেন। সর্বোপরি 2 নম্বর পরকালের পুরস্কার হলো এই বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাত প্রবেশ করায় দিবেন। বলি সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ প্রবেশ করায় দিবেন। কত মর্যাদা আল্লাহ দিবেন দুনিয়ায় এই পুরস্কার। আর যদি জিহাদ করতে গিয়ে আল্লাহর বান্দা শহীদ হয়ে যায়, নিহত হয়, তাহলে কি হবে খেয়াল করুন। একটি হাদিসে আনিল মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, যারা শহীদ হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করতে গিয়ে যারা জীবন দিল, শহীদ হয়ে গেল, এই শহীদদেরকে আল্লাহ তাআলা 6টি পুরস্কারে পুরস্কৃত করবেন। বলি সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার দিবে? 6টি পুরস্কার। এখন শহীদ কারা? আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করতে গিয়ে কি হলো? বাতিলের পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেল, এরা কি শহীদ। এছাড়াও যারা অধিকার আদায় করতে গিয়ে মারা যাবে তারা কি শহীদ। নবীদের একটা হাদিস আপনাদেরকে শোনায়, তিরমিজি শরীফের হাদিস। একজন ব্যক্তি নবীদের কাছে আসলেন আর বললেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, যে আরাইতা ইন জা রাজুলুন ইউরিদু আখাদা মালি, একজন লোক এসে বলছে রাসূল আমি দেখছি আমার একটা লোক আমার মাল আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, তা আমি করবোটা কি? রাসূল বললেন ক্বালা ফালা তুতিহি মালাকা, তুমি তোমার মাল তাকে দিও না। তাই কি তাকে দিও না। এখন লোকটি বলছে ক্বালা আর আয়তা ইন কাতালানি, সে যদি আমার সাথে লড়াই শুরু করে দেয় আমি কি করব? তখন আমি দিলাম না, এখন লড়াই শুরু করলো, আমি করবো কি? রাসূল বলছেন ক্বালা কাতিলুহু, তুমিও তার সাথে কি করো? লড়াই করো, জিহাদ করো। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা রাআইতা ইন কাতালানি, লড়াই করতে গিয়ে দেখা গেল আমি শহীদ, আমি মারা গেলাম, আমি নিহত হলাম। রাসূল বলেন ক্বালা ফাআনতা শাহীদুন, নবীজি বললেন লড়াই করতে গিয়ে যদি তুমি মারা যাও তবে আনতা শাহীদুন, তুমি শহীদ। সাহাবী বলেন ক্বালা রাআইতা ইন কাতালাহু, যে আমি তাকে হত্যা করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা হুয়া ফিন্নার, তাহলে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামী। এই হাদিস থেকে বোঝা যায় মানুষ তার অধিকার আদায় করতে গিয়ে যদি মারা যায়
ওই ব্যক্তি ও শহীদের মর্যাদা আল্লাহর কাছ থেকে পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে 24-এর গণঅভ্যুত্থানে যে সমস্ত ছাত্ররা বুকের তপ্ত রক্ত দিয়ে রাজপথকে রক্তে রঞ্জিত করে জালেম আর স্বৈরাচারদেরকে পতন ঘটিয়ে একটা উন্মুক্ত পরিবেশ, একটা স্বাধীন পরিবেশ দান করলো, আমরা অকপটে বলতে পারি এই সমস্ত ভাইরা নিঃসন্দেহে আল্লাহর কাছে শহীদ হিসাবে মর্যাদা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এছাড়াও শহীদ আছে। রাসূল বলেছেন, দেয়াল চাপা পড়ে কেউ মারা গেলে শহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ, আগুনে পুড়ে মারা গেলে শহীদ, এরপরে যদি আল্লাহর কোনো বান্দা অ্যাক্সিডেন্টে মারা যায় শহীদ। তবে একটা কথা আছে, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, আপনি হুট করে অ্যাক্সিডেন্টে মরে গেলেন আপনি শহীদ হয়ে যাবেন, তা কিন্তু না। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ করে, নামাজ আদায় করে, বাস্তব জীবনে ইসলাম প্র্যাকটিস করে, ইসলামকে মানার চেষ্টা করে, এমত অবস্থা ওই ব্যক্তি মারা গেলে তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিবেন। কিন্তু একজন ব্যক্তির নামাজ নাই, কালাম নাই, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন না। তাকে শহীদের মর্যাদা দিবেন, কিন্তু আপনার নামাজ নাই, কালাম নাই, ইসলাম মানার কোনো কি নাই, আগ্রহ নাই, আপনি ইসলামের সপক্ষে স্লোগান দিতে পারেন না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারেন না, তাহলে আপনার জন্য এই শহীদের মর্যাদা নাই। এখন আসেন, যারা শহীদ হবে শহীদদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন কয়টা? 6টা। জোরে বলুন কয়টা? 6টা মর্যাদা। আমরা এই 6টা মর্যাদার কথা শুনবো, হয়তো সময় পাবো না, যেটুকু সময় পাই। এই 6টি মর্যাদার ভিতরে 1 নম্বর মর্যাদা রাসূল বলছেন, সহিহ সনদে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুগফারু লাহু ফি আওয়ালি দুফআতিন, প্রথম রক্তপাতেই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। বাতিলের পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে জমিন স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই বান্দার তামাম জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এরম সুযোগ আর কোন আমলে আছে কি? এজন্য সাহাবীদের ভিতরে জিহাদের তামান্না ছিল অন্যরকম। আমরা মিছিলে ডাক আসলে ভয় পাইতাম, মানুষকে খুঁজে পাওয়া যাইতো না, গরুর ঘাস কাটা হয় না, ডাক আসছে মিছিলে, গরুর ঘাস কাটতে হবে, এই কাজ সেই কাজ, কাদের কোনো অন্ত নাই, শেষ নাই। সাহাবায়ে কেরাম যুদ্ধের কথা শুনে তারা বিশ্বাস করতো রাসূল যে মর্যাদার কথা শুনিয়েছেন, যার কারণে বাসর রাত্রিতে স্ত্রীকে সময় না দিয়ে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এটা সাহাবীদের আদর্শ আমাদের চোখের সামনে। তাহলে পারে শহীদ ব্যক্তি, যে ব্যক্তি যখন শহীদ যে ব্যক্তি হয়, আঘাতপ্রাপ্ত হবে, রক্ত বের হয়ে জমিন স্পর্শ করবে, জীবনের গুনাহ কি সব সাফ। এরা মর্যাদা আমরা চাই না? চাই, কিন্তু আমরা জিহাদের মাঠে যেতে চাই না। জিহাদ কিন্তু শেষ হয় নাই, চূড়ান্ত জিহাদ সামনে এখনো আছে, অনেক পথ বাকি রয়েছে আমাদের সামনে। বাধার পাহাড়, সাথে বায়ে টলমল রক্ত নদী, মঞ্জিল মঞ্জিল দূর নয় দূর সাহসী, কদম কদম পথ চলো যদি, কদম কদম পথ চলো যদি। আল্লাহর বান্দারা 2 নম্বর মর্যাদা আল্লাহ দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা শহীদ ব্যক্তিকে যে জান্নাত দান করবেন, মৃত্যুকালীন সময় তার চোখের সামনে এই জান্নাতের ছবি উপস্থাপন করবেন। বলি সুবহানাল্লাহ। ওয়া ইউরা, তাকে দেখানো হবে, তাকে দেখাবে, মাকআদুহু, তার স্থান, মিনাল জান্নাহ, জান্নাতে যে স্থান দেওয়া হবে, এই স্থান তার চোখের সামনে উপস্থাপন করা হবে। সময় খুব সংক্ষিপ্ত, একটা দৃষ্টান্ত আপনাদের কাছে শোনাই। কালামে হাকিমের মধ্যে আল্লাহ নিজেই ঘটনার বর্ণনা দিয়েছেন। ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দেখেন, খেয়াল করেন, আসিয়া ফেরাউনকে রব মানে না। ফেরাউন যখন জানতে পারলো আসিয়া আমাকে রব মানে না, আসিয়া তার প্রতি জুলুম শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল। আহারে কি নির্যাতন!
তার গিরিতে গিরিতে পেরেক মেরে দিল। এত কষ্ট, রক্ত নির্গত হচ্ছে অনবরত, শরীর দুর্বল হয়ে যায়। ফেরাউন তার স্ত্রী আসাকে এত কষ্ট দিচ্ছে, তাকে রব মানে না, আল্লাহকে রব মানে, মুসার প্রতি মানে নিচ্ছে। হযরতে মুসা আলাইহিস সালামের প্রতি মানার কারণে তার প্রতি নির্যাতন। দেখেন, আমরা যখন ইতিহাসে এই কিতাব পড়েছিলাম, যখন আমরা এই কাহিনীগুলি পড়েছিলাম, তখন ভাবতাম মানুষ এত নৃশংস হয় কেমনে, এত পাষাণ কেমনে হয়। যখন ইতিহাস পড়তাম, সাহাবীদের নির্যাতনের কাহিনী পড়তাম, আল্লাহর কসম, বিগত 15 বছরের ইতিহাস এই দৃশ্য যখন সামনে রাখি, এরপরে তখন আর মানে এরকম মনে হয় না কঠিন কিছু না। বাতিল যারা ক্ষমতা লোভী, এই মানুষগুলি মানুষের জীবনকে জীবনই মনে করে না। যার বাস্তব দৃষ্টান্ত বাংলাদেশের আয়না ঘর, কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষকে কসফারে নাটক সাজিয়ে অসংখ্য নির্দোষ মানুষকে তারা গুলিবিদ্ধ করে হত্যা করেছে। কোনো কারণ নাই, একটাই কারণ, গদি আমার ঠিক রাখতেই হবে। আমার একান্ত আপনজনেরা, আসিয়ার শরীরের গিরিতে গিরিতে পেরেক মেরে দিয়েছে, প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া তুমি আমার স্ত্রী, যদি আমাকে তুমি রব মেনে নাও, তোমার সব অপরাধ ক্ষমা করে দেব, তোমাকে সুন্দর একটা জীবন আমি তোমাকে দেব, এখনো সময় তোমাকে দিলাম, তোমার জন্য সময় আছে। আসিয়া ডাক দিয়ে বলে, জীবন চলে যাবে, তারপরও আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কাউকে রব মানা সম্ভব না। কারণ আমি আসিয়া, আমি আমার প্রকৃত রব আল্লাহর সন্ধান যখন পেয়েছি, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কারোকে রব মানা আমার পক্ষে সম্ভব হয় না। কড়ার মধ্যে গরম তেল, টকবক টকবক করে তেল ফুটতেছে। ডাক দিয়ে বলে, আসিয়া যদি তুমি আমাকে রব মানো, রব না মানো, এই যে গরম তেল দেখতেছো, গরম তেলের ভিতরে আমি কিন্তু তোমাকে ফালাই দেব। আচ্ছা, কোনো কিছুতেই স্বীকার করে না রব মানতে। এবার ফেরাউন তার স্ত্রী আসিয়াকে টানতে টানতে গরম তেলের দিকে নিচ্ছে, গরম তেলের ভিতরে ফেলে দিবে। আসিয়া আকাশের দিকে মাত্রে ডাক দিব, আল্লাহ, ফেরাউনের এত বড় প্রাসাদে আমার কোনো জায়গা হলো না, একমাত্র তোমাকে রব মানার কারণে দুনিয়ার কাউকে রব মানে নাই। আল্লাহ, দুনিয়ার সব সুখ সামগ্রী আল্লাহ দুপায়ে ঠেলে দিয়ে আল্লাহ তোমাকে রব মেনেছি, যার কারণে আল্লাহ ফেরাউনের ঘরে আমার কোনো ঠাঁই হলো না, আমার প্রতি জুলুমের নির্যাতন। ও মালিক আল্লাহ, ফেরাউনের এত বড় প্রাসাদে যখন আমার কোনো জায়গা হলো না, ও মুনিব আল্লাহ, তোমার জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর তুমি বরাদ্দ করে দিও। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বান্দি আসিয়া জান্নাতের ভিতরে একটা রুম, একটা কামরা আমার কাছে সে জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি আমার বান্দি আসিয়ার জন্য একটা জান্নাতের রুম আমি বরাদ্দ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আসিয়ার জন্য জান্নাতের রুম বরাদ্দ হয়ে গেল। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি তোমার বান্দি আসিয়ার জন্য জান্নাতে একটা রুম বাজেট করে দিলাম। আসিয়া তো জানতে পারলো না, বুঝতে পারলো না। ও জিবরাইল, যাও যাও, আসিয়ার চোখের সামনে এই জান্নাতের ছবিখানা উপস্থাপন করো। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসিয়ার চোখের সামনে জান্নাতের ছবিখানা উপস্থাপন করলেন। যেই মুহূর্তে আসিয়াকে গরম তেলের মধ্যে ফেলে দিবে, ঠিক সেই মুহূর্তে আসিয়ার চোখের সামনে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জান্নাতের ছবিখানা উপস্থাপন করলেন। যেই জান্নাতের ছবিখানা উপস্থাপন করলেন, আসিয়ার নজর চলে গেছে জান্নাতের দিকে, আসিয়ার নজর আর দুনিয়ার দিকে নাই। এই মুহূর্তে যখন তাকে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কখন কোন মুহূর্তে তার রূহ কবজ করা হয়েছে আসিয়া নিজেও টের পায় নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, সুন্নতে খাতনা যে করায় তাকে আমরা হাজাম বলি, আপনারা কি বলেন? গাংনী মেহেরপুর খুব বেশি দূরে না, ভাষা তো বেশি একটা ডিস্টেন্স হওয়ার কথা না, তবে অনেক জায়গায় ভাষার ডিস্টেন্স হয়। আমরা যে কাঁঠাল খাই, কাঁঠালের ভিতরের ওগুলো কি বলি? সার বলি না? এইটা আবার দেখলাম
আপনার নীলফামারী জেলা এটাকে বলা হয় রুয়া। কি বলে সারমুলি বোঝে না, রুয়া। আবার চাঁপাইনবাবগঞ্জে এটাকে বলা হয় কি যেন বলে, আরো বিভিন্ন জায়গায় এটাকে বিভিন্ন বিভিন্ন নামে ডাকে। এই জন্য অনেক জায়গায় ভাষার একটু ডিস্টেন্স আছে, তারতম্য আছে। তো যাক, এখন হাজাম সাহেব যখন সুন্নতে খাতনা করায়, তো হাজাম সাহেব যখন যায়, যাওয়ার পরে তার যখন সুন্নতে খাতনা করবে তখন অন্তরের মধ্যে ফেলে দিবে। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল চলে যাও, আমার বান্দী আছে আর চোখের সামনে জান্নাতের ছবিখানা উপস্থাপন করো। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন যখন আসিয়ার চোখের সামনে জান্নাতের ছবিখানা উপস্থাপন করলেন, আসিয়ার নজর চলে গেছে জান্নাতের দিকে, আসিয়ার ধ্যান খেয়াল দুনিয়ার দিকে নাই। এর মধ্যে কখন কোন মুহূর্তে তার রূহ কবজ হয়ে গেছে আসিয়া টের করতে পারে নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, শহীদ হয়, এদের মৃত্যু যন্ত্রণা পিঁপড়াতে কামড় দিলে যেই পরিমাণ যন্ত্রণা, এর চাইতে বেশি যন্ত্রণা হয় না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। উপস্থিতি এই ছিল কথা। শহীদদের মর্যাদা 6টি, 2টা বললাম, আর সুযোগ নাই, যেহেতু আমাদের প্রধান আলোচক চলে আসছেন, তিনি কথা বলবেন। তিনি আমার অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের মানুষ, বন্ধুবর, সারা বাংলাদেশ জুড়ে তিনি কথা বলেন। তার জন্য দোয়া করে আপনারা দোয়া করবেন। তিনি আপনাদের এলাকারই সন্তান, এলাকারই গর্ব, তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে, দোয়া নিয়ে, এ দোয়া করে বিদায় নিচ্ছি। সেই সাথে যে যুবক ভাইরা আজকে এত পরিশ্রম করে কোরআনের বাগানকে সাজিয়েছে, তাদের জীবনের সফলতা কামনা করছি। তারপরে এখানে আসছেন প্রধান অতিথি, আছেন তাদের সভাপতি সাহেব সহ আজকে আমন্ত্রিত ওলামায়ে যারা আছেন, প্রত্যেকের জন্য দোয়া করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।